নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব নিরামিষ সয়াবিন। নিরামিষ দিনে নিরামিষ খাবার যদি একটু জমিয়ে না রান্না করা হয়, খাবার কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না। আর এক একটা মশলার উপস্থিতিতে খাবারের স্বাদও কিন্তু অন্যরকম হয়ে যায়। আর অনেক দিদিভাইরা আছে অনেক সুন্দর সুন্দর রান্না করেন, কিন্তু এক একজনের রান্নাঘরের স্বাদ কিন্তু এক এক রকম হয় বন্ধুরা। তো চলুন আমার রান্নাঘরে এই নিরামিষ সয়াবিন আমি কীভাবে জমিয়ে রান্না করি আপনাদের সঙ্গে খুব সহজভাবে একটু শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো তার জন্য একটা বিশেষ মশলা লাগবে। আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটু দারচিনি আমি নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 2টো করে। তো ওটাকে আমি ভেজে নেব। আর এখানে দেখুন একটা মশলা রেডি করব। 1 টুকরো আদা, 4টে আমি এখানে কাজু বাদাম নিয়েছি, 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেমন ঝাল খাবেন সেরকমই নেবেন। আর সোয়াবিন, যেহেতু সোয়াবিন তো লাগবেই, তার জন্য সোয়াবিনটাকে আগেই গরম জলে ভিজিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। তো ওটাকে ধুয়ে নেব ভালো করে চিপড়ে। আর এদিকে যে মশলাটা সেটা ভালো করে ভেজে নেব। এই মশলাটা যখন তৈরি করি তখন একটু বেশি করেই তৈরি করি, কারণ এই মশলাটা যে কোনো খাবারে দিলে কিন্তু খাবারের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তো দেখুন মশলাটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি, ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্না করি বলে সাদা তেলটা দিলাম, আপনারা কিন্তু সরষের তেলও দিতে পারেন। তো দেখুন আমি প্রথমে সোয়াবিনটাকে ভেজে নেব। সোয়াবিনটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল চিপড়ে নিয়েছি, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। খুবই সামান্য লবণ দিয়েছি, কারণ লবণ আগে ভেজানোর সময়ও দিয়েছিলাম। তো আমি সোয়াবিনটা ভাজা হতে হতে এদিকে আলু যেটা দেবো সেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমরা তো নর্মালি এমনি আলু কেটে রান্না করি, কিন্তু আমি ভাবি যে এইভাবে যদি আলু সেদ্ধ করে একটুখানি হাতে ভেঙে দেওয়া হয়, সেক্ষেত্রে সোয়াবিনের স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর ঝোলের যে গ্রেভিটা সেটাও কিন্তু অন্যরকম হয়, বেশ ঘন ঘন হয়, খেতে কিন্তু অন্যরকম স্বাদের হয়। তো যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক কিন্তু স্বাদটা অন্যরকম হবে। তো দেখুন আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে ওটাকে একটু ভেঙে নিলাম আধা ভাঙা করে। তো এদিকে সোয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। সোয়াবিনটাকে তুলে আবারও কড়াইটা বসিয়ে আমি আরও 2 থেকে আড়াই চামচ মতন তেল দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এইবার আমি যে আদা, কাজু বাদাম আর টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবো, একটু মিক্সি জারটা ধুয়ে একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি অন্য কোনো মশলা আর ব্যবহার করব না, মানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওটা দেব। তো কালারের জন্য হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলাম, 2 দানা চিনি দিলাম। চিনিটা দেওয়ার জন্য স্বাদের ব্যালেন্সটা অন্যরকম হবে, আবার এই কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে। তো অবশ্যই মশলা কষানোর সময় একটুখানি হলুদ, চিনি, লঙ্কার গুঁড়োটা দেবেন, দেখবেন কালারটা খুব সুন্দর হবে তেলের মধ্যে। তো আমি এখানে ভাজা যে মশলাটা ছিল ওই 1 চামচ দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নিলাম। তো ভাজা মশলাটা 1 চামচই ব্যবহার করেছি, কারণ এই মশলাটা কিন্তু বেশি ব্যবহার করা যায় না। এবার আলুটাকে দিলাম, আলুটাকে দিয়ে এই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। আর এটা যেহেতু সেদ্ধ আলু, কষাতে একটু লেগে যাবে, তার জন্য এখানে আমি জল ব্যবহার না করে একটুখানি দুধের ব্যবহার করেছি। এই দুধের মানে দুধটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু দুধ হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। সোয়াবিনটাকেও দিয়ে দিলাম, সুন্দর করে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। তো ভালো করে মশলার সঙ্গে সোয়াবিন আলুটাকে কষানো যখন হয়ে গেছে, তখন আমি এখানে দিলাম 2 বাটি উষ্ণ গরম জল। তো এটার গ্রেভিটা তেমন বেশি, মানে ঝোলটা বেশি লাগবে না, গ্রেভিটা এমনি ঘন ঘন হবে। তো ঝোলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। আরও 1 চামচ ভাজা মশলা দিলাম, স্বাদের ব্যালেন্সে যে লবণটা লাগবে আগের থেকে দিইনি সেটা দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে এবার এটাকে একটু ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, এই সোয়াবিনের স্বাদ অনেক মজার হয়। যারা খাননি তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়, আর খেতে সম্পূর্ণ অন্যরকম হয়। তো এখানে আমি আর অন্য কোনো গরম মশলা দেবো না, কারণ ভাজা গরম মশলা তো আছেই। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, ব্যাস সুন্দর করে মিশিয়ে একটুখানি ঢেকে দেবো। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, যেটা দেখলেই আপনার জিভে জল এসে যাবে। আর স্বাদটা সত্যি অসাধারণ লাগে। এটা আপনি রুটি, পরোটা, লুচি, ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। তো একটুখানি গ্যাসটাকে অফ করে আমি একটুখানি 1 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর নিরামিষ সোয়াবিনটা কিন্তু আমার হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তৈরি করে খাবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটিতে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।